গ্রামের আঁকাবাঁকা রাস্তা অনেক ভালো লাগে। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই সব কিছু। আসলে আমরা যে ঢাকায় থাকি এরকম রাস্তা আমরা পাই না, তাই না? এর জন্য গ্রাম সবারই খুবই ভালো লাগে। গ্রামের রাস্তাও সবার অনেক পছন্দের। আজকে আমি ডাক্তার দেখাইতে বের হয়েছিলাম আমাদের রূপসা বাজারে। তো কিছু ওষুধ আনার ছিল। তো স্বামী সাহেব বলতেছে চলো একটু ঘোরায় নিয়ে আসি। হঠাৎ করেই সে আমাকে নিয়ে বের হয়ে গেল। যাইতে যাইতে এই যে দেখতেছি রথযাত্রা। আমি এটা আগে কখনোই দেখি নাই। রথের মেলায় অনেক গেছি, কিন্তু রথ টানতে আমি কখনোই দেখি নাই। এ আমার প্রথম দেখা। খুবই ভালো লাগতেছিল। তো সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম। দেখি যারা ভিতরে ছিল তারাও দেখি ভিডিও করতেছে, ওনাদের ধর্মের এটা। তো যাই হোক, অনেক ভালো লাগলো। একদম সামনাসামনি দেখলাম। যার যার ধর্ম তার তার কাছে অনেক কিছু। তো অনেকে বলতে পারেন আপনি মুসলমান ধর্মের কেন এটা করলেন? তো আমার ভালো লাগছে তাই আমি দিছি। তো তারপর হচ্ছে ওইখান থেকে আমরা পদ্মার পাড়ে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের হরিরামপুর মান্ডাখোলা আর কি, মাচানের সাইডে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এখানে আমার এক আত্মীয়র বাড়ি, আমার খালা শাশুড়ির বাড়ি। তো ওনার সাথে আমি দেখা করতে যাইতে পারিনি, কারণ গেছি তো হচ্ছে বাজারে। তো এখান থেকে এক টান দিয়ে আমাকে নিয়ে গেছে। তো যাওয়ার পর এত ভালো লাগতেছে, কি আর বলবো। আর এত বাতাস, এত বাতাস, ও পরানটা জোড়ায় যায় একদম। তো দুজনে দাঁড়ায় একটু ছবি তুলতেছি, একটু ভিডিও করতেছি। তো যেই দোকানে একটা দোকানই আছে, এর আগে গেছিলাম তখন অনেক দোকান ছিল, কিন্তু এইবার আর এত দোকান পাইনি। তখন পানিও একটু কম ছিল। তো এই দোকানে চা নাই। তো স্বামী সাহেবকে বলতেছি যে একটু আসছি বাহিরে, চা না খেলে তো আর ভালো লাগবে না। বলতেছে হ্যাঁ চা নাই, চলো এখান থেকে অন্য কোথাও যাই, গিয়ে দেখি চা খাইতে পারি নাকি। অনেক ভালো লাগতেছে। মেয়েকে রাইখা গেছি, তো ও থাকলে অবশ্য ভালো লাগতো, কিন্তু আমরা তো জানতাম না। মেয়েকে বলছিলাম চলো বাজারে যাই, যাবা? ও যাবে না, ও খেলতেছিল। তো এত সুন্দর পরিবেশের সাথে আসলে অনেক ভালো লাগতেছে। এভাবে হুটহাট ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, কোনো প্ল্যান ছাড়া, তাই না? আর এত সুন্দর জায়গায়। তো এই যে দোকানে কিন্তু চা নেই, আছে হালকা পাতলা শুকনা খাবার, ওই চানাচুর, চিপস, এই আর কি, চকলেট বাচ্চাদের আর কি খাবার। তো বলতেছে ওঠো, চলো দেখি সামনে যাই, চা খাইতে পারি নাকি। তো সামনে আসলাম। সামনে বাজার, নয়াকান্দি বাজার থেকে একটু চা খাইলাম। তারপর ওইখান থেকে চলে গেছি আমরা মাওলার ব্রিজ। তো মাওলার ব্রিজ তো কম বেশি সবাই চিনে, যারা মানিকগঞ্জে আছেন আমার ভিডিওগুলো দেখেন। তো মাওলার ঘাট মানে অনেক পছন্দের, অনেক ভালো লাগে। বিকালে অনেক খাবার পাওয়া যায়। তো হচ্ছে আমরা এখান থেকে কিছু চপ নিলাম, আলুর চপ। এখানকার আলুর চপ খুবই মজা, পেঁয়াজগুলো খুব মজা। তো পেঁয়াজুর ভিতরে হচ্ছে ডাল ছিল, ডাল খাবো না অ্যালার্জির সমস্যার কারণে, তো আলুর চপটাই নিলাম। তো নিয়ে বাসায় চলে আসছি। আলুর চপগুলো অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।